হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো, সেটির নাম হলো চিকেন মানচাও স্যুপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই স্যুপটি। আমার এই স্যুপটি করতে যা যা লাগছে তা হলো জিঞ্জার, গার্লিক, কোরিয়ান্ডার লিভস, অনিয়ন লিভস, সেলেরি, গ্রিন চিলি। এছাড়াও আমার আরও অনেক কিছুই লাগছে, তবে চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক। ইয়েলো অ্যান্ড গ্রিন অ্যান্ড রেড বেল পেপার অ্যান্ড একটু ক্যারট, আর লাগছে বয়েলড চিকেন। এবার আমি প্রথমে চাউমিনটিকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেই সেদ্ধ করা চাউমিনের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো পরিমাণ মতো, এবং এটিকে খুব ভালো করেই মেখে নেব, যাতে এটি খুব সহজেই তেলের মধ্যে ভাজা হয়ে যায় এবং একটির সঙ্গে একটি যেন না লেগে যায়। আর লাগছে চিকেন স্টক, এবং এটিতেই আমরা স্যুপটি তৈরি করব। নেক্সট আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, এটি আপনাদের পরিমাণের ওপর নির্ভর করছে। এবার আমি এই কর্নফ্লাওয়ারটিতে একটু জল দিয়ে দেব এবং এটিকে মিশিয়ে নেব ঠিক সেভাবে, যাতে এটি বেশি ঘনও না হয়ে যায় এবং এটি খুব পাতলাও না হয়ে যায়। এবার আমি গরম তেলের মধ্যে সেই কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা চাউমিনটিকে দিয়ে দেব এবং এটি একটা একটা করে ভেজে নেব। আর এটি যেহেতু চিকেন মানচাও স্যুপ, তাই চাউটা কিন্তু মেন, এটা দিতেই হবে। এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন যতক্ষণ এটা না একটু লাল হয়ে যায়, যাতে দেখতে ভালো লাগে। আর আমার এটি হয়ে গেছে ভাজা, এবার আমি এটিকে তুলে নেব। এবার আমি এটিকে তুলে নিয়েছি। দেখুন এটি বেশ ঝুরঝুরে হয়ে উঠেছে, এবং একটু হাতে করে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম একটু। এবার এর মধ্যে আমি একটু বাটার অ্যাড করব। আপনারা চাইলে সানফ্লাওয়ারের জায়গায় অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু বাটারটা মাস্ট, কারণ বাটারের সঙ্গে গার্লিকটা খুব ভালো লাগে চাইনিজ খাবারে, আর স্যুপের ক্ষেত্রে এটা মাস্ট, তাই এটা দিতেই হবে। বাটারটা দেওয়া হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, আর আশা করি আপনাদের পছন্দ হবে। এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি গার্লিকের পরে দিচ্ছি, গার্লিকটা একটু নাড়াচাড়া করার পর যখন একটু সেন্ট বেরোবে তখন একটু দিয়ে দিলাম জিঞ্জার। এবার সেলেরি দিলাম। সেলেরি মানে এখানে ধনে পাতার যে ডাঁটি হয়, কোরিয়ান্ডার যে স্টেম, এটাকেই আমরা সেলেরি বলি। এরপরে দেব পেঁয়াজ কুচি। এরপরে এটা একটু নাড়িয়ে নিলাম, নাড়ানো হয়ে গেছে। এরপরে দিচ্ছি লঙ্কা কুচি, গ্রিন চিলি, আর একটু হালকা হালকা সেন্ট বেরোনোর পরেই দিয়ে দেবো বয়েলড চিকেন। এই চিকেনটা আমি বয়েল করার পরে একটু একটু করে কিমার মতো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর এটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এরপরে এক এক করে ভেজিটেবলস দিয়ে দেবো। প্রথমে দিলাম ক্যাবেজ, এটি আমি প্রথমে দেখাতে ভুলে। এরপর এক এক করে গাজর কুচি দেওয়ার পর একটা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন বেল পেপার। ভেজিটেবলসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটিকে নাড়াচাড়া করে দেবো। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, তাতে আমরা একটু উৎসাহিত পাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি দিয়ে দিলাম চিকেন স্টক দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম।
দেখুন আমাদের চিকেন স্টকে ফুটে উঠেছে। এরপরে আমি দিচ্ছি একটু স্বাদ মতো সল্ট। এরপরে দিলাম আমি সুগার, এটাও স্বাদ মতোই দিয়ে দেবেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, এটা আমার দেওয়া হয়ে গেছে। দেন আমি দিয়ে দেব টমেটো সস 1 টেবিল স্পুন। এরপর আমি এক এক করে যত রকমের সস আছে সবগুলোই এক এক করে অ্যাড। এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, ডার্ক সয়া সস। এটি কিন্তু মাস্ট, কারণ চিকেন মানচাও স্যুপটির রং হয় ডার্ক, তাই এটি দিতেই হবে। এরপর দিয়ে দিচ্ছি রেড গার্লিক চিলি সস। নেক্সট আমি দিয়ে দেব গ্রিন চিলি সস, তবে এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমার সমস্ত সসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি এটিকে আরও একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এটিকে আমি একটু 5 মিনিটের মতো ফুটতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটি ফুটছে, বেশ ভালো সেন্টও বেরোচ্ছে। আমি ভিনিগার দিয়ে দিলাম, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। সব কিছু অ্যাড করে নেওয়ার পর এবার এটিকে আরেকটু ফুটতে দেব। তবে হ্যাঁ, এটি মনে রাখবেন যে ভেজিটেবলসগুলো বেশি সেদ্ধ করবেন না, কারণ এটি আধসেদ্ধ থাকলেই খেতে ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রিত জল। অ্যাট লাস্ট সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি ভাজা চাউ। আপনারা চাইলে খাওয়ার সময় এটি দিতে পারেন, তবে এটা আমি দিলাম, এটা আরও টেস্টফুল হবে। দেওয়া হয়ে গেছে। এটিকে একটু নাড়িয়ে নিলাম দেওয়ার পর ভালো করে। নেক্সট আমি এটিকে নামিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে এটি সার্ভ করে দেখাবো। একটা বোলের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি। দেখুন এটির রংটি খুব ভালো এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। এবং এটি খেতেও খুব সুস্বাদু। আপনারা চাইলে এটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। সবকিছু হয়ে যাওয়ার পর এবার এটি আপনারা সেই ভাজা চাউমিনের সঙ্গে সার্ভ করে দেবেন। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন মানচাও স্যুপ। এবং এটি ডেকোরেশনের জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি চাউমিন, ধনের পাতা এবং একটু টমেটো সস দিয়ে। হয়ে গেছে আমাদের সাজানো। এবং আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি আমাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এতে আমরা একটু ইন্সপায়ার হয়। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য। Thanks for watching and subscribe our